হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়ামি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা এই যে মৌরি মেথি ভেজানো জল ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি খাবো এখন। আমি রোজই খাই, সারা বছরই খাই। আর এর সঙ্গে অন্য দিন জিরে, তারপর জোয়ান দিই। আজকে শুধু মৌরি মেথি ভেজানো জল খাচ্ছি। তো এই যে আমি এটা খাবো, আর এটা ময়ূকের জন্য ময়ূককে খাওয়াবো। তো এখন সকালেও স্কুল হচ্ছে, তো সেই জন্য সকালে ঘুম থেকে তুলেই ওকে ছাতু খাইয়ে দিয়েছি, ছাতুর শরবত করে। তো এখন আর ও এই জলটা খেতে পারবে না, ওই জন্য ওর এই যে ছেঁকে নিচ্ছি, ও স্কুলের বোতলে দিয়ে দেবো। তারপরে ও তো ও খেয়ে তারপর ও মতো হোক, না হলে ওর আর খাওয়াই হবে না। আর গরম পড়েছে, এই গরমে যদি মৌরি মেথি ভেজানো না জল খায় তো একদম লিভার গরম হয়ে যাবে। আর এই যে বাউলি টিফিনে নিয়ে যাবে। তো ওর এখন তো সকাল স্কুল হচ্ছে, সেই জন্য এখন মানে 6:30টাও বাজেনি। এই যে বোতলে মৌরি মেথি ভেজানো জল আর সঙ্গে বাতাসা দিয়ে দিয়েছি। ও তো মিষ্টি ছাড়া খাবে না। তো এই যে আমার ছেলে রেডি, ওর ব্যাগে বইটই সব গুছিয়ে দিয়েছি। এবার শুধু এই টিফিনটা ঢুকিয়ে দিলেই হবে। তো 6:30টায় ওর গাড়ি আসে, 6:30 বাজতে এখনও বাকি। এবার আমরা চলে যাব, ওকে নিয়ে আমি গাড়িতে তুলতে যাব। এই যে সকালে আবার একটা লরেন্স নিয়েছে, এখনও ভালো করে ঘুমের মেজাজটা কাটেনি আর কি, সেই জন্য ঝিমিয়ে ঝিমিয়ে আছে এখনও। আসেনি, ওকে গাড়িতে তুলে দিয়ে এসে সকালের সমস্ত বাসি কাজ সারলাম, ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাসন মাজলাম। তারপর এবার আলু ভাজা আর মুড়ি আর এই শশা, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্টের মেনু। তো শশাটা কেটে নিচ্ছি আর রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এবার মুড়ি আমি খাবো। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে জানো তো বন্ধুরা, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। তো ময়ূক এখনও স্কুল থেকে আসেনি, ও কখন ওর আসতে মানে 11টা 11:30 এরকম বেজে যায় আর কি। কোন দিন কীরকম রাস্তায় জ্যাম হলে তো সেদিন একদম 11:30 বেজে যাবে, আর না হলে 11টা। তো এই শশাটা আমি এখন কেটে নিচ্ছি, খাবো, মুড়ি দিয়ে খাবো আর একটু কাজেও লাগাবো, সেই জন্য একটু ছোটো ছোটো করে দুটো পিস করে নিচ্ছি। কি করি দেখুন, এটা খাবো আর এইটা কি করি। তো এই যে মুখের মধ্যে লাগাবো, মুখে এই গরমে এত কষ্ট হচ্ছে না কি বলবো, পুরো জ্বালা জ্বালা করছে। সেই জন্য বলি শশা দিয়ে শুধু মুড়ি খেলে হবে না, শশাটা একটু কাজে লাগালে একদম পুরো মুখটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, কি আরাম লাগছে কি বলবো, খুব আরাম লাগছে সত্যি শশার রসটা মুখে লাগাতে। এই 2 টুকরো করে নিয়েছি, ভালো করে ঘষে ঘষে নিই, খুব আরাম হচ্ছে। আর শশাটা ফ্রিজেও ছিল, যার জন্য আরও বেশি আরাম লাগছে। প্রত্যেক দিন এরকম করে মানে কিছু না কিছু দিয়ে একটু স্কিনটার যত্ন না করলে না হবে না। যা গরম পড়েছে, শুধু ভেতরে লিভারের যত্ন করলে হবে না, বাইরে স্কিনেরও যত্ন করতে হবে, নাহলে স্কিনের প্রবলেম এসে পড়বে। প্রচুর ঘাম হয় তো আমার, মানে ঘামে সবসময় ভিজে যাচ্ছি আর ঘাম মুচ্ছি, যার জন্য একদম পুরো জ্বালা জ্বালা করছে। এবার যে শশাটা আছে এই যে, এটা দিয়ে মুড়ি খাবো। মুখটা পুরো জ্বালা জ্বালা করছিল, দিতে জানো তবে শান্তি হলো শশার রসটা লাগাতে। তো এটা দিয়ে আবার মুড়ি খেয়ে নিই, চলো মুড়ি খাই। ভাত রান্না বসিয়েছি, রান্না করতে করতে এবার মুড়ি খেয়ে নিই। তো রান্না হচ্ছে, রান্না করতে করতে এই যে আমার গরমের সঙ্গী, এই গরমের সঙ্গীটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একে নিয়ে ওপরে যাচ্ছি আর নিচে আসছি, এই করছি। মানে সিলিং ফ্যান তো চালানোই যাচ্ছে না, এত গরম। সারাক্ষণ একে নিয়ে একবার ওপরে একবার নিচে এই করে যাচ্ছি। তো ধুলো ময়লা পড়েছে, তাই বলে একটু পরিষ্কার করে নিই। এর তো যত্ন করতে হবে না, এ তো আমার সঙ্গী। এই গরমকালে এ হচ্ছে আমার সবথেকে নিত্য সময়ের সঙ্গী, আমার বন্ধু। তো কি করবো আর, যা গরম। আমি তো
পারছি না আর সহ্য করতে। ভগবানের কাছে শুধু প্রে করছি। আর এই যে স্কুল থেকে এসে চলে এসেছে পুকুরে স্নান করতে। বারণ করলাম যে এত গরমে পুকুরে যাস না, এত রোদের তাপ, কে কথা শুনবে। তো ওই জন্য ওকে তো আর একা ছাড়া যায় না, ওর সঙ্গে আমাকেও আসতে হয়েছে। ও সাঁতার কাটতে শিখে গেছে, যার জন্য ওই দিকে ভয় নেই, তবুও একটু ভয় লাগে একা একা ছাড়তে আর কি। তো দেখছেন কত দূর চলে যাচ্ছে সাঁতার কেটে কেটে একবারে। আরও কত ছেলেরা সব স্নান করছে। তো মানে সাঁতার কাটতে পেরে গেছে বলে তাই পরিত্রাণ, না হলে মানে কী যে ভয় লাগতো তার ঠিক নেই। আর কথা শোনে না তো, শুধু জল ঘাঁটবে, শুধু জল ঘাঁটবে। এই যে স্কুল থেকে এসেই একদম ছুট পুকুরে। এই গরমকাল কটা দিনই পুকুরে স্নান করতে পায়, নাহলে তো আর পুকুরে স্নান করতেই পায় না। তারপর সকাল স্কুল বলে তাও আসতে পারছে, নাহলে তো সেই রবিবার ছাড়া আর আসতেই পায় না পুকুরে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরটা কি অপূর্ব লাগছে। মন্দিরটা কবে যে কমপ্লিট হবে কি জানি, এখনও অনেক কাজ বাকি, সবে পাথর বসানো হচ্ছে এখন। আর এই তো দেখতে পাচ্ছেন কি বিরাট বড় একটা প্যান্ডেল হচ্ছে। তার কারণ 18 তারিখে, মানে মে মাসের 18 তারিখে আমাদের এখানে কালী পুজো। তো সেই জন্য এখন থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে। কালী পুজো হবে তো আমাদের গ্রামের সবাইয়ের মনে খুবই আনন্দ। একটা যেন দুর্গা পুজো হয় সেরকম আমাদের কালী পুজোতে খুব আনন্দ। তো তারপরে আজকে আমাদের দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। রান্নাটা শেয়ার করলাম না। তো এই যেখানে হচ্ছে ভেন্ডি চিচিঙ্গে দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে চিকেন। কালারটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব কালার হয়েছে। তো এখানে আছে চিকেন, আর আছে আমার ফেভারিট এই যে আমের চাটনি। এই আমের চাটনি ছাড়া তো খাওয়াই যাচ্ছে না এখন। তো তারপর বিকালবেলা টাইম কলে জল এলো, আস্তে বাসন মাজলাম, বাসন মেজে। আর এই দেখো না, নতুন ছাতা কিনেছি, সবে কমাস হলো, ব্যবহারই করেছিলাম না, রেখে দিয়েছিলাম। এই গরম পড়তে এবার বার করেছি, আর ব্যাস দেখতে পাচ্ছি শিক ছিঁড়ে চলে গেছে। কি বলবো, একদম ঠকে গেছি জানেন। নতুন ছাতা এরকম হয়, শিক খুলে চলে গেছে, তারপরে এই যে এখানে ছিঁড়ে চলে গেছে, মানে একটা বীভৎস ব্যাপার আর কি। তো ছাতা সারানোওয়ালা তো আসছে না, কবে আসবে তার ঠিক নেই। সেই জন্য নিজেই বলি দেখি সেলাই করে নিই, নাহলে বেরোবো কী করে। আর এই গরমে তো ছাতা ছাড়া বেরোনোই যাবে না, যা রোদ বাইরে। সেই জন্য কাজ করতে বসে পড়েছি। আর ময়ূক যাবে স্কুলে, পড়তে যাবে। ওকে এবার ডাকতে যাব, খেলতে গেছে তো ডাকতে যাব, তারপর নিয়ে এসে খাওয়াবো, তারপর পড়তে পাঠাবো। 6টা থেকে ওকে পড়াই। তো সেই জন্য বলি তাড়াতাড়ি ছাতাটা সেলাই করি, তারপর ওকে এবার যাব ডাকতে। তো তারপরে রাতে দেখো এখন হচ্ছে আলুর দম। তো এখানটায় না লাইট ভীষণ কম, যার জন্য এরকম অন্ধকার অন্ধকার মতো। আর ওই জন্য রাতে ভিডিও আমি একদম করি না। আর আজকে না টমেটো শেষ হয়ে গেছে, আর এমনিতেই আমাদের কাঁচা লঙ্কার তরকারি, শুধু মাংসতেই যা শুকনো লঙ্কা দিয়ে হয় মাংসর তরকারি, আর টমেটোও শেষ, যার জন্য একদম কালারটা কীরকম লাগছে দেখুন, একদম সবুজ সবুজ কালার হয়ে গেছে। তো আলুর দম প্রায় আমার হয়ে এসেছে। আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তার কারণ হবে লুচি। তো এই তেলটা গরম হোক, আমি ততক্ষণ লুচিগুলো বেলে নিই। আজকে একদম বড় বড় লুচি করছি, তার কারণ এত গরম হচ্ছে না, ওই ছোট ছোট লুচি একটা একটা করে বেলতে মাথা পুরো খারাপ হয়ে যাবে আমার। সেই জন্য বলি এইটাকে আবার একটা অন্যরকম করছি, একটা বড় রুটির মতো করে বেলে নিয়ে তারপর দেখি মানে যাতে তাড়াতাড়ি করা যায় আর কি, সেই ব্যবস্থা করছি। বড় রুটির মতো করে বেলে নেবো, নিয়ে তারপর কি করি দেখো। তো এই যে ছুরি দিয়ে দিচ্ছি কেটে। তো এই লুচিগুলোও খুব ভালো ফোলে, মানে এটা হচ্ছে যে যাতে তাড়াতাড়ি হয় আর কি, সেই ব্যবস্থা। তো এখন এগুলো এবার ফেললে মানে আমি ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে। তো তারপরে কিছু আবার গোল লুচিও করছি। ময়ূক ফোন নিয়ে চলে গিয়েছিল, সেই জন্য যখন আমি ওই লুচিগুলো ভাজি আর ভিডিও করতে পারিনি। তারপর লুচিগুলো ভাজা হয়ে যেতে ওকে দিলাম, ও এখন খাচ্ছে, ও টিভি দেখে দেখে খাচ্ছে, তাই আমাকে ফোনটা দিয়ে গেল, নাহলে দিত না।
তো আর ভিডিও করতে পারতাম না। তো কিছু গোল লুচি আর কিছু ওই রকম করে লুচি ছুরি দিয়ে কেটে নিয়ে লুচি করেছি, মানে যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো এই যে ফুলকো ফুলকো লুচি এখন আমার হচ্ছে। এই গরমে আমি একদম লুচি খাবো না, আমি খাবো দুধ দিয়ে মুড়ি। আর বাড়ির সবাই খাবে লুচি, আলুর দম, দুপুরের মাংস আছে, মাংস সবাই খাবে আর কি। তো এই গরমে গুরুপাক যত কম খাবো ততই ভালো, আমি মনে করি আর কি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর প্রচণ্ড গরম, মানে রোদে বেরোবেন না, সবসময় সাবধানে থাকুন। আর প্রচুর জল খান, প্রচুর জল মানে 3 লিটার কি 4 লিটার জল আর কি। তো ভগবানের কাছে প্রে করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর পরিবারের সঙ্গে আনন্দে থাকুন। আর হ্যাঁ, একটু বেশি করে ফল খান, ফলটা বিশেষ করে দরকার। ফল আর জল, রিচ খাবার নয় কিন্তু, আমি বারণ করছি, রিচ খাবার নয়, ফল আর জল এই দুটোই খান বেশি করে।